আজ পর্যন্ত এই সেমাইটার সঠিক নাম জানলাম না। আপনারা যদি কেউ এই সঠিক নাম জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ঝরঝরে নারকেলের ভুনা সেমাই। ছোটোবেলা থেকে এই সেমাইটাকে আমি ঝাড়ু সেমাই বলে এসেছি। মাকে রান্না করতে বললে সবসময় বলতাম ঝাড়ু সেমাই তৈরি করে দাও। ঈদের দিন এই ঝাড়ু সেমাই ভুনা না করে খেলে ঈদ মনে হতো না। আমার দেখা দেখি এখন আমার আত্মীয়স্বজনরা সবাই এই সেমাইটাকে ঝাড়ু সেমাই বলেই চিনে। সেই ঈদে ঝরঝরে পারফেক্ট ভুনা সেমাই তৈরি করতে চাইলে রেসিপিটি পুরোপুরি দেখবেন। 2 প্যাকেট সেমাই নিলাম। এখন এই সেমাইগুলোকে ভেঙে চুরমার করব, তাহলে ভাজতে সুবিধা হবে। ছোট ছোট করে না কাটলে আপনি ভাজতে পারবেন না, তাই অবশ্যই হাত দিয়ে এভাবে সেমাইগুলো ভেঙে নেবেন। এই সেমাইটাকে আমরা ঘরের সবাই অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমার হাজব্যান্ড। বেশি করে নারকেল দিয়ে এই সেমাইটা যদি ভুনা করে দেই তাহলে সে অনেক খুশি হয়। সেমাইগুলো ভাঙা শেষ। এখন এই সেমাইগুলোকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম আঁচে সেমাইগুলো ভেজে নেবেন, তা না হলে কিন্তু নিচ দিয়ে সেমাইগুলো পুড়ে যাবে। ভাজার পর সেমাইগুলোকে একটি চালনি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। সেমাইটা ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। সম পরিমাণে তেল আর ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে করে সেমাইগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে না, ঝরঝরে পারফেক্ট ভুনা সেমাই তৈরি করতে পারবেন। তারপর এখন একটা কড়াইতে আমি অল্প কিছু তেল ঢেলে নিলাম। কিছু বাদাম কেটে নিয়েছিলাম, সেই কাটা বাদামগুলো এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিশমিশও দিয়ে দিচ্ছি এর সাথে। 4 চা চামচ পরিমাণে বাদামের সাথে ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন চিনি অ্যাড করছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি এখানে দিয়ে দিবেন। চিনিটা পানির সাথে গুলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। হালকা একটু ঘন হয়ে গেলে নারকেলটা এখানে এর মধ্যে অ্যাড করব। যত বেশি নারকেল দিবেন সেমাইটা খেতে তত বেশি মজা লাগবে। তো আমি এখানে একটা নারকেল ব্যবহার করছি, যেহেতু 2 প্যাকেট সেমাই ব্যবহার করেছি। 2 প্যাকেটের জন্য আমি একটা নারকেল দিয়েছি। আর সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নিচ্ছি। নারকেলগুলো সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুটা ঘি অ্যাড করছি। সবশেষে খুব ভালোভাবে সেমাই, নারকেল আর বাদাম একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে সেমাইগুলো ভেজে নিতে হবে। সেমাই ভাজার সময় নিচ দিয়ে যাতে লেগে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। সেমাইগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝর হয়েছে। আমি কিন্তু অল্প কিছু তেল ব্যবহার করেছি আর ঘি অ্যাড করেছি, আপনারা দেখতে পেরেছেন। অল্প তেলে আপনারা ঝরঝরে সেমাই তৈরি করে খেতে পারবেন। কিছুটা মোরব্বা আমি কেটে নিচ্ছি। এগুলো ডেকোরেশনের জন্য কিছুটা ফুড কালার দিয়ে মোরব্বাগুলো এভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর কালারগুলো পানিতে এখন ধুয়ে নিব। পানিটা ভালোভাবে চিপড়িয়ে সেমাইয়ের উপরে ছড়িয়ে দেব। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে এটা করবেন। যেহেতু ঈদ বলে কথা, ঈদের দিন আমি এইভাবে ভুনা সেমাই মোরব্বা দিয়ে সাজিয়ে নিই। দেখতে সুন্দর হলে খাওয়ার প্রতি আরও আগ্রহ বাড়বে। তো এভাবে আমি ঈদের জন্য ভুনা সেমাইটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে। তো এইভাবে আপনারা ভুনা সেমাই তৈরি করে দেখতে পারেন, ঝরঝরে হবে। ভুনা সেমাই রেসিপি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।